কেমন আছেন বন্ধুরা? আজকে আমরা কয়েকটা ব্যাংকের সার্কুলার দেখব। তো আমরা প্রথমে জানবো হলো ব্র্যাক ব্যাংক সার্কুলারটা। তো আমরা ব্র্যাক ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে প্রথমে ব্র্যাক ব্যাংকের কেরিয়ারে যাব। কেরিয়ারে কারেন্ট ওপেনিং এ গিয়ে আমরা এখানে অনেকগুলো সার্কুলার দেখতে পাইতেছি। অ্যাসোসিয়েট ম্যানেজার রিস্ক ম্যানেজমেন্ট ইউনিটে এটার ক্লোজিং ডেট হলো মে মাসে 25 তারিখ লাস্ট ডেট। এভাবে আরো অনেকগুলো সার্কুলার আছে। তো এগুলো অ্যাপ্লাই করার জন্য আমাদের প্রথমে এখানে আমরা প্রতিটা পোস্টের ক্লিক করে আমরা এর ডিটেলস দেখতে পাবো। যেমন এখানে কি কি কাজ করতে হবে বা আমাদের অভিজ্ঞতা কি লাগবে বা কোয়ালিফিকেশন কি লাগবে সবই এখানে দেখা যাবে। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে এখানে সাইন ইন করতে হবে। সাইন ইন করতে অ্যাকাউন্ট থাকা লাগবে। তো আমরা অ্যাকসেপ্ট দিয়ে আমরা আগামী প্রতিটা পোস্টের জন্য এভাবেই। তো আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে। আর যদি আমরা নতুন ইউজার নেম বা নতুন আমাদের আর আগে থেকে কারোর অ্যাকাউন্ট না থাকে তাহলে নিউ ইউজারে গিয়ে আমাদের অ্যাকাউন্ট করে নিতে হবে। তো দেখা যায় আমার তো যদি আপনাদের থাকে ইউজার নেম অ্যাকাউন্ট, তো আপনারা সাইন ইনে যাবেন। সাইন ইনে গিয়ে সরাসরি আপনারা সাইন ইন করবেন। সরাসরি আপনারা সাইন ইন করবেন। সাইন ইন করার জন্য আপনাদের ইউজার নেম পাসওয়ার্ড দেবেন। তো লগ ইন করলেই আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে দেখা যায় সোর্স টাইপ কিভাবে গিয়ে বা ব্র্যাক ব্যাংকের ওয়েবসাইট দিলাম, তারপর টাইটেল, এগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। এভাবে আস্তে আস্তে ধাপে ধাপে সেভ অ্যান্ড কন্টিনিউ এভাবে ধাপে ধাপে আগাইলে পারা যাবে। প্রতিটা পোস্টের জন্য সেম সিস্টেম। জব অ্যাপ্লাই লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো আমরা এরপরে যাব ইস্টার্ন ব্যাংকের ইস্টার্ন ব্যাংকে ইস্টার্ন ব্যাংক কেরিয়ারে ঢুকলে একই সিস্টেম ব্র্যাক ব্যাংকের মতোই। প্লিজ ক্লিক হেয়ার টু লগ ইন। যদি আইডি থাকে তাহলে লগ ইন করবেন। এখানে ট্রেইনি রিলেশনশিপ হবে, অ্যাপ্লাই নাও, ট্র্যাকিং নাম্বার। তো জানি ট্র্যাকিং নাম্বার না থাকলে রেজিস্ট্রেশন করতে হবে আগেরটার মতো। তো রেজিস্ট্রেশন করে ধাপে ধাপে আগামী হবে। এরপরে যাব সিটি ব্যাংকে। সিটি ব্যাংকে তো সিটি ব্যাংকে আমরা কেরিয়ারে যাব। সিটি ব্যাংকের কেরিয়ারে যাব। দেখা যায় এখানে কয়েকটা সার্কুলার আছে। হেড অফ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট রিলেশন ম্যানেজার, ক্লোজিং ডেট 31। ঢুকলে আপনার এখানে গেলে দেখতে পারবেন। এখানে ডিটেলস দেখা যাবে। ডিটেলস কি কি কোয়ালিফিকেশন কি কি দরকার সব এখানে পাওয়া যাবে। তবে এটার অ্যাপ্লাই ধরনটা একটু ভিন্ন। এখানে একটা মেইল দেওয়া আছে। এই মেইলে হয় সিভিটা পাঠাইতে হবে অথবা এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে এটা ফাইল চুজ মানে আপনার সিভিটা এখানে চুজ করে ওদের সাবমিট করলে এটা হয়ে যাবে। এরপরে যাব
ট্রাস্ট ব্যাংক, ট্রাস্ট ব্যাংকে ক্যারিয়ারে দেখি কে আছে। ট্রাস্ট ব্যাংকেও সার্কুলার আছে, একটা সার্কুলার ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার এমটি, লাস্ট ডেট 30 জুন 2024। তো এটাও সেম সিস্টেম, লগ ইন করে যদি আইডি না থাকে রেজিস্টারের মাধ্যমে ইউজার আইডি ক্রিয়েট করে এটা করতে হবে। সেম সিস্টেম। এখানে ম্যানেজমেন্ট এখানে ডিটেলস দেওয়া আছে কি কি লাগবে জবে। অ্যাপ্লাই নাওতে ক্লিক করে সামনের দিকে আগাইতে হবে। আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে হয়তো এটা পারা যাবে। রেজিস্ট্রেশনে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এরপরে আছে মার্কেন্টাইল ব্যাংক। মার্কেন্টাইল ব্যাংকে ক্যারিয়ারে অ্যাভেলেবেল জব, আমরা অ্যাভেলেবেল জব সবাই ক্লিক করবো। ক্যারিয়ার একটা পোস্টে চাকরি সফটওয়্যার ডেভেলপার, সবকিছু দেওয়া আছে এখানে। এখানে একটা ঠিকানা দেওয়া আছে, এই ঠিকানায় হার্ড কপি সেন্ড করতে হবে। লাস্ট ডেট 26 মে 2024। মধুমতি ব্যাংকে, মধুমতি ব্যাংক, ব্যাংকের ক্যারিয়ারে ভাই এখানে কয়েকটা সার্কুলার আছে, অনেকগুলো আছে। এসএসসি পাস, এসএসসি অনেকগুলো সার্কেল আছে, এসএসসি এসএসসি সাবমিট সিভি, এটাও লগ ইন করে কত। এখানে অনেকগুলো পোস্ট আছে, সবকিছু ডিটেলস দেওয়া আছে। কি অ্যাপ্লাই না হলে কি হয়, অ্যাকাউন্ট প্লিজ, আগে অ্যাকাউন্ট করতে হবে আগের গুলার মতোই। তো আমি সবগুলা ব্যাংকের সবগুলা ব্যাংকের অনলাইনের অ্যাপ্লিকেশনের যে লিঙ্কটা সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিতেছি, আশা করি সবার জন্য উপকার হবে। ভালো থাকবেন সবাই, আজকে পর্যন্ত।